ম্যাক আমি কিনে দিছি, আমি হয়তো বা সমস্যা হইলে আমার দেখা লাগে। যেখানে আমার 20 মিনিটের রোড, সেখানে আমার 15-2 ঘন্টা লাগছে। তো হঠাৎ ঢাকা যাওয়ার কারণ হচ্ছে ঢাকাতে অলরেডি আমাদের যে ম্যাক নেওয়া হয়েছে, ওই ম্যাকের আসলে আপডেট আপডেট নাকি ট্রেন চলে। ওই রোডটা একেবারে জাম বেশি, গাড়ি ঘোড়া নাই বলতে গেলে চলে। এখন আমরা সামনে দিয়ে যাবো সায়েন্স ল্যাব। বাবা তো গেছে গা, অফিসে কামে গেছে। তুমি কতক্ষণ উঠছো? মাত্র উঠায় কয় বাবা কই, বাবা কই, এই মাত্র উঠছে। আসলে হ্যাঁ, ঘুমাই দেরিতে উড়ো উড়ো দেরিতে, কি ঘুমো আর। ডাল এটা কি ডাল ডাল? এটা কি কই কে আনছে? বেদান্তি হ্যাঁ কই টেনছ? বেদান্তি হ্যাঁ বেদান্তি তুই খাস না এটা? নাম কেন কে তুই খা নাম কেন খাই দেই। এখন আমরা অফিসে চলে যাব, রেডি হয়ে ফ্রেশ হয়ে দেখা যাক পরেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেউ তো সবাই আশা করি সকলে ভালো আছেন। যেহেতু আজকে আমরা বরাবর মতো অফিসে চলে যাচ্ছি, আজকে একটু লেটই বাড়াইলাম, অলরেডি 12:30 ক্রস, যেহেতু 11টার সময় যাওয়ার কথা। আজকে আমি মেসেজ দিয়ে বলছি যে একটু লেট করে যাব, একটা বেশি লেট হয়ে গেছে। আর যেহেতু আজকে খান সাহেব ভিডিও এডিট করা লাগবে, কারণ হচ্ছে কালকে এত শুট করে গেছে, কারণ 4-5টা ভিডিও এভারেজ আছে দুজনের। এখন যেহেতু আজকে একটা 2টা ভিডিও দিতে হইব, এবং আমাদের একটা স্টুডেন্ট রিভিউ আছে, সেটাও কভার করতে হবে। কালকে শুটিং ছিলাম, যাই হোক, কালকে মোটামুটি কাজ হয় না, কম হয়েছে। ইনশাল্লাহ আজকে যাই এটা পূরণ করতে হবে। দেখা হচ্ছে নেক্সট সিনে। কান 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 বাড়ি থেকে আনছেন? আমাদের পরে কেন পাকে নাই, তো বেশি ফাঁকি গেছে আর কি। তবে দেশি যখন গাছ থেকে পাড়া পরে খাইতে অনেক ভালো লাগে। তবে আসলে বাড়িতে সময় লাগে খাইতে পারি না। একদিন খাইছিলাম, তারপরে খাইতে পারি না, কিন্তু এখন নিয়ে আইছি। খাওয়ার কোনো ইচ্ছে থাকে না, কারণ হচ্ছে এগুলা সব দেখেন পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে বড় বিষয়। এখন একটু অন্যরকম লাগে, স্বাদটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি যে কটা খাইতে পারি, অনেকগুলো আনছিলাম, সবগুলো মোটামুটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বেশি, এই জন্য আমি খাইতেছি। তো ফাইনালি অলরেডি আমরা ঢাকায় চলে যাচ্ছি। তো হঠাৎ ঢাকা যাওয়ার কারণ হচ্ছে ঢাকাতে অলরেডি আমাদের যে ম্যাক নেওয়া হয়েছে, ওই ম্যাকের আসলে আপডেট আপডেট নাকি ট্রেন চলে, এখন লেটেস্ট চলে আসে 26 চলে। এখন যেহেতু মাত্র 10 আছে, এখন ওনাদের কাজ করতে সমস্যা হচ্ছে, যেহেতু আমরা ভাইপাস গুলো আসলে ওই ডিভাইস দিয়ে করা হয়। আর আসলে অ্যাপেল তো ম্যাকের সাপোর্ট করে, এই জন্য মূলত আর কি আমাদের বাইপাসটা ম্যাক দিয়ে করা লাগে। এখন যেহেতু আসলে আপডেট করা লাগবে, আপডেটের জন্য এখন ওরা পারতেছে না, প্যারা খাইতে হইতেছে, ঝামেলা হইতেছে। এখন আবার সেই ঢাকা যাইতেছি ওইটা আবার আপডেট করার জন্য আর কি। যাই হোক, ইনশাল্লাহ দেখুন গাড়িতে চলে যাবো একটু পরে। গাড়িতে যাওয়ার পরে ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের সিনে। সো ফাইনালি রাইট নাও বাজে এখন 6টা। অলরেডি আমাদের যেহেতু 40 মিনিট যেহেতু 40 মিনিট পরে আমাদের বাস পাইছি, আমি পাচ্ছি। দেখো গাইস, একেবারে প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা যাবার জ্যাম লাগে আছে। এই জ্যামটা আসলে রমজান, যেহেতু কালকে হচ্ছে আমাদের 1st রমজান, এটা একবারে 5-6 কিলোমিটার জোরে একেবারে জ্যাম অবস্থায়। এই পাশ ওই পাশ মিলে আমাকে এই পাশে জ্যাম আছে, জানি না আজকে রাতে যাইতে কয়েক ঘন্টা লাগে। দেন তারপরে কাজ হবে, কাজ হওয়ার পরে দেন আপডেট যদি হয় তত হইলেই, দেন তারপরে আবার ব্যাক করতে হবে। আজকে তারাবি ফার্মও কিনা আই ডোন্ট নো, কিন্তু বিষয় হচ্ছে আজকে এই সময়টাতে বাড়ানোটা উচিত হয় নাই। কালকে ফার্স্ট এবার হয়তো ভালো হইতো, কিন্তু তারপরও ওনাদের চাপের কারণে বাইরে গেছে, কারণ ওনাদের কাজগুলো এখন গেছিলে হওয়ার সময়। আর যেহেতু ম্যাক ম্যাক আমি কিনে দিছি, আমি হয়তো বা সমস্যা হইলে আমার দেখা লাগে। Then তারপরে এই সমস্যা একটাই, যে এর আগে কয়েকটা ডিভাইস কিনে দেওয়া হচ্ছে, সমস্যা হইলে আমার সলভ করা লাগে, আমার যাওয়া লাগে। এই কারণে একটা প্যারা, কারণ আমরা তো যেহেতু এখন ঢাকার বাইরে ঢাকার ভিতরে থাকলে ঝামেলা লাগে বেশি। ঢাকাতে ঢুকতে গেলে দেখো রাস্তার যে অবস্থা, রাস্তার যে পরিস্থিতি, আসলে বলার বাইরে। এই পাশে ওই পাশ মিলাইয়া সব পাশে জাম লাগছে। দেখো জীবনে অন্যতম একটা শিক্ষা, রোডের পরিস্থিতি একেবারে বাজে, তারপরে বলার বাইরে। এই মাত্র সিকন্স আসছে, এর আগে 20 মিনিট ছিলাম, যেখানে আমার 20 মিনিটের রোড, সেখানে আমার 15-2 ঘন্টা লাগছে। এখন এখানে 10 মিনিটের রোড ছিল, অলরেডি 40 মিনিট শেষ হয়ে গেছে। এত পরিমাণ জ্যাম, তা আসলে বলার বাইরে। অলরেডি যেহেতু 8টা কাছাকাছি বাজে, কুরিয়ার অলরেডি সবাই বাইরে যেতেছে। না আমি মাত্র আসলাম, আল্লাহ জানে খালি পাবো কিনা। তোমার লোড হয়ে গেছে, যাওয়া যাবো। সালাম আলাইকুম ভাইয়া, রেডি গেছে আইতে।
গাইস আমাদের ডিভাইসটা আসলে 26 যেহেতু আসলে এখন আপডেট ছাড়া লেটেস্ট iOS এর এখন মাত্র 10 আছে, যেহেতু আমাদের এটাতে আপডেট দিতে হলে আমাদের iOS আপডেট লাগে, মানে কাজ করতে হলে আমাদের যেহেতু কাজ করা লাগবে, রিসেন্টলি এখন কাজ শুরু হয় আমাদের এই ডিভাইসটাতে আসলে সবসময় কাজ হয় না, রিসেন্টলি ফাঁকে ফাঁকে কাজ হয়। আর আসলে অ্যাপেলের জন্য মূলত কাজ করা হয়। আর যেহেতু আসলে ম্যাক আসলে 26 এখন লেটেস্ট চলতেছে, এখন আগের আপডেটটা হয় না, বা আগের iOS যেটা দেওয়া আছে সেটা কাজ করে না। আর এখানে দেখো গাইস কতগুলা মেঘ, আসলে মাথায় নষ্ট সবগুলো। আগে আগে যেহেতু আমি এখানে ছিলাম, আগে যেহেতু আমরা এখানে ছিলাম, দেখো গাইস মানে এইসব ডিভাইস গুলো আমি আগে আমি ভিডিও করতাম, আগে আমি এইটা চালাইছিলাম, এটার মতো এটা তো 24, আমি 27 মিনিট চালাইছিলাম। আর এখানে অনেকগুলা মেঘ, আমার এই পাশে অনেকগুলো আছে, এই পাশে অনেক, সবগুলো লেটেস্ট লেটেস্ট এবং গোল্ড দুইটাই আছে। এটা হচ্ছে আসলে দেখতে ভালো লাগবে, মানে এটা মাথায় নষ্ট। বলছিলাম একদিন একদিন নিম্ন একটা মেক, আসলে অনেক স্বপ্ন থাকে মানুষের। এগুলো প্রো এবং এই আর দুইটা ভার্সনে আছে এবং লেটেস্ট ভার্সন থাকে এখানে। এখন যেহেতু আমরা এটা মাত্র 2020 সালের নিচে, অনেক ওল্ড আগের। এখন দেখা যাচ্ছে M সিরিজ M1 M2 আসে, M3 আসে, তারপর 23-24 থাকে। এটা বেশিরভাগ ক্ষেত্রে মানে এই মাল্টি প্ল্যানের মধ্যে ওনারা সবচেয়ে লেটেস্টটা আনে আর কি, এবং ওনার থেকে সবচেয়ে ভালো প্রাইস। আর এছাড়া এরকম স্পেসিফিক ভাবে কোনো ম্যাকের শোরুম নাই, মানে এই মাল্টি প্ল্যানের মধ্যে বাইরে হয়তো বা থাকতে পারে, মাল্টি প্ল্যানের মধ্যে এটা হচ্ছে প্রথম আর কি। তাই আমরা যেহেতু আসলে এখানে আগে থেকে পরিচয় ছিল, তাই আমরা অফিসেরটা এখান থেকে নিলাম আর কি। এখন যেহেতু আমাদের প্রায় 4-5 ঘন্টা কাজ করা লাগবে, আর মাত্র আসছি আমরা লাস্ট সময়, এখন আমাকে আবার এটা রেখে যেতে হবে, কালকে আবার আসতে হবে, এটা হচ্ছে বড় কথা। কালকে কয়টা বাজে আসবো? ফোন দিয়ে দিব আপনাকে। ঠিক আছে, আপনি কাজ করে তাহলে 1 2 3 4 পাসওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, আমাদের থ্রি ফোন না, আগের পনেরোটা রাখবেন, নতুন মতো হয়ে যাবে, আপডেট করে রাখবেন। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো ইয়ে দেওয়া লাগবে? ফোন নাম্বার দেন। আর আরে 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 ওইবো 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 লোড হয়ে গেছে। আরে লিফটের জন্য ওয়েট করতেছি, সব দিকে লিফট গুলা লোড হয়ে গেছে, তো শেষ সময় সবাই স্টাফরা সবাই নামতেছে, এখানে প্রায় হাজার হাজার স্টাফ আছে, পুরো মাল্টি প্ল্যান বিশাল বড় মার্কেট। এটা সবাই যারা আসছেন তারা হয়তো বা চিনেন এই বিষয়টা। দেখুন আমরা লিফটের জন্য ওয়েট করতেছি, লিফট ওই যে নিচে গেছে, আবার আসবে। দেখ ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের দিন। মাল্টি প্ল্যান থেকে আমরা বিদায় নিয়েছি, যেহেতু অলরেডি আমাদের কাজ ডিভাইস দিয়ে আসছি আমরা, এখন আমরা বাসা চলে যাব। এই হচ্ছে বড় বিষয়, যেহেতু আমাদের আবার কালকে আসা লাগবে, কারণ হচ্ছে কালকে আসতে হইব, 4-5 ঘন্টা সময় লাগবে। 4-5 ঘন্টার সময়তে এখনো বসা সম্ভব না। আসছি 7:30টার সময়, 8টার সময় মার্কেট বন্ধ হয়, আধা ঘন্টা এর সাথে 4 ঘন্টা কাজ হয় না। এই জন্য না মূলত ডিভাইস দিয়ে আসছি, কালকে কাজ শেষ করে আমাকে ফোন দিবে, কালকে আবার আসবে ভাই। এটা হচ্ছে বড় কথা ইনশাল্লাহ। যেহেতু অলরেডি ওই রোডটা একেবারে জাম বেশি, গাড়ি ঘোড়া নাই বলতে গেলে চলে। এখন আমরা সামনে দিয়ে যাবো, সাইন্স ল্যাব হয়ে নিউ মার্কেট হয়ে, তারপর এদিক দিয়ে যাবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে ফরেস্ট সিনে। পুরো রাস্তা জ্যাম, এক জ্যামে আধা ঘন্টা শেষ। এক জায়গায় স্থির। এর সামনে হলো ফ্লাইওভার সামনে এক জ্যামে আধা ঘন্টা খাতাম। এই সামনে যে জ্যামটা আছে না, ওই জ্যামে আধা ঘন্টা খাতাম। এই জায়গায় হালি মাছ তো অনেকদিন পরে আসলাম, যেহেতু কালকে ছিল রমজান। এরপর আর খাইতে পারবো না। রমজান যেহেতু আর আসা হবে দিকে, এমনি তো আসা হয় না, কিন্তু আজকে অনেকদিন পরে আসছি হালিম খাইতে। যেহেতু আমরা আগে মিনি ব্লগে দেখছেন আপনারা হয়তো বা, এখন অনেক হালিম খেয়েছি, লং ব্লগ হয়তো বা দেখেন। প্রায় 3 মাস পরে আছি মনে হয়, 3 মাস 2.5 মাস হবে এরকম পরে আছি। কিন্তু এখানকার হালিমটা অনেক ভালো লাগে, 30 টাকা করে অনেক ভালো লাগে হালিমটা। বাজে 12:30-1টার মতো, কারণ এখন আমাদের ঘুমাতে হবে, খাওয়া দাওয়া শেষ, শেষ। এখন সকালবেলা আমাদের ভিডিও এডিট করা লাগবে সেহরি খাওয়ার পর পরে। যেহেতু আজকে এটা ভ্যাড নিউজ, সেটা হচ্ছে আজকে আমাদেরকে নিয়ে মিটিং হয়েছিল, সেটা আপনাদেরকে হয়তো বা জানাতে পারিনি। মিটিংটা হয়েছিল, আমি নাকি আপনাদের মানে আমাদের যে ডেইলি ব্লগ চলে, ভিডিও বানাই, আমি পার্সোনালি তাদের নাকি ক্ষতি হচ্ছে, তাদের কাজে নাকি ক্ষতি হয়, আমাকে না করে দিছে আমরা যেন পার্সোনালি ভিডিওগুলো না বানাই। এখন এটা তাদের বুঝ, আমি জানি না, কিন্তু বিষয় হচ্ছে এটা না বললেও পারতো। যেটা আমি, আপনার সবাই তো জানেন আমি যে চাকরি করতেছি, পাশাপাশি চাকরি যে করতেছি, আমি কার মানে যেখানে যাচ্ছে, কি খাচ্ছে, কি করতেছি, সব বিষয় নিয়ে কিন্তু আমাদের ভিডিওগুলো বা ব্লগগুলো হচ্ছে। সেটা তো আপনারা সবাই জানেন। কার আমি যে ব্লগ করতেছি এবং ওনাদের লোগো, ওনাদের ব্যানার, ওনাদের সেট আপ, ওনাদের জায়গা, ওনাদের সেন্টার নিয়ে আমি কিন্তু ব্লগটা করতেছি, কিন্তু আমি তাও ওখানে ঠাঁই পাচ্ছি না। যা কোনো বিষয় না। এখন বিষয় হচ্ছে আমাদেরকে যেহেতু বলছে যে আমার কারণে নাকি ওনাদের কাজের লোকসান হচ্ছে বা কাজে ক্ষতি হচ্ছে, আমি নাকি ব্লগ ভিডিও করার পর পরে বা ভিডিও শুরু করার পর পরে ওনাদের কাজে ক্ষতি হচ্ছে, কাজ ডাউন হয়ে যাচ্ছে। যাক, এটা আমার কাছে অনেক খারাপ লাগলো, হয়তো বা এটা স্মরণীয় হয়ে
হয়তো আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে হয়তো চাকরি দিবে কিনা I don't know। তবে আমরা মানে আমাদের একটা ইচ্ছা মন থেকে সারা জীবন চাকরি না করার জন্য। আসলে আপনি লাখ টাকা চাকরি করলে মানুষের গোলামি করতেছেন সেটাই ভাবে মানুষ। মানুষ মনে করে আমি তাকে লাখ টাকা স্যালারি দিচ্ছি সে সবসময় ওইটাই ভাবে যে সে মনে করে যে গোলাম। আমি তার গোলাম, আমি তারে গোলামি করবো এরকম বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা ফ্যামিলিগত বাধ্য হয়ে এই জিনিসটা করতে হয়। ফ্যামিলির কথা তো ফ্যামিলির দিকে তাকায় কিন্তু আমরা চুপ থাকতে হয়। আমি হাল ছাড়বো না। আমি আমার জিনিস আমি চালায় যাবো, কোনো সমস্যা নাই। তবে আমি আমার অফিসে ক্ষতি দিতে দেব না। আমি মনে হয় এখন থেকে হয়তোবা কিছু অর্থ নিয়ে আমি নিজে চলি, আমার ফ্যামিলি চালাই। কিন্তু কথা হচ্ছে যে আমি ওনার কাজে কোনো কাজে কোনো গ্যাপ করবো না বা কাজে কোনো ক্ষতি করতে দিব না। তবে একটাই কথা, আমি কোনো নাছোড়বান্দা না। আমি এই জিনিসটা ছাড়তে চাই না। আমি যেটা শুরু করছি আমার জীবনে কোনো শখ ছিল না। আমার জীবনে কোনো শখ নাই বলতে গেলে চলে। কিন্তু আমি একটা জিনিস শখ করে না পেশাদার হিসেবে নিয়েছি। শখ প্লাস পেশাদার ২ টাই। যেটা হচ্ছে YouTube। YouTube কে আমি ডিসাইড করেছি আজকে কালকের মধ্যে না। আমি প্রায় ৬ মাস ডিসিশন নিয়েছি। ৬ মাসে ডিসিশন নিয়ে আমি তারপরে এই YouTube এ মুভ করেছি। আপনারা হয়তোবা জানেন না এই বিষয়টা। আমি ৬ মাস ডিসিশন নিয়ে এই YouTube এ আসছি। এখন কেউ যদি আমাকে হুট করে বলে এটা বন্ধ করে দেন, এটা করা দরকার নেই। এটা করলে আমার ক্ষতি হচ্ছে। তাহলে আমার যেখানে এইটা করাতে যাতে ক্ষতি হচ্ছে, তাহলে আমার ওইটা থেকে এভয়েড করা লাগবে। যেটা থেকে আমার ক্ষতি হচ্ছে, উনার ক্ষতি হচ্ছে, আমি উনার ক্ষতি চাই না। আমি ওইটা থেকে আস্তে এভয়েড হয়ে যাবো। তো ইনশাআল্লাহ দেখা যাক বাকিটা কি হয়। এটা আমার কাছে অনেক খারাপ লাগছে যেহেতু সারা জীবন মনে থাকবে এই বিষয়টা যে আমাদের ব্লগের কারণে ওনাদের কাজে ক্ষতি হয়। কোনো ব্যাপার না। ইনশাআল্লাহ আমরা ওনাদের কাজগুলো পৌঁছায় দিব এবং মাপমতো করবো। আমরা ওনার ক্ষতি করতে চাই না। তবে ইনশাআল্লাহ আমি আমার পর্যায়ে থাকবো। ইনশাআল্লাহ এগুলো স্মরণীয় থাকবে। কোনো ব্যাপার না। আপনারা তো আমাদের সাথেই আছেন। ইনশাআল্লাহ আমরা দোয়া চাই এবং অলওয়েজ আমাদের প্রতিটা ব্লগ কিন্তু সাপোর্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন। যেহেতু আমরা আজকে ব্লগে আপনার সাথে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আজকের ব্লগে আমরা এখন এন্ডিং করে দিব। দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। টাটা বাই বাই। আসসালামু আলাইকুম।